Welcome all the students to the official Facebook and YouTube channel of School of Achievers. আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের যে আসন্ন এসটিজিটি পরীক্ষা সেটার জন্য তোমরা কঠোর পরিশ্রম করছো। তো স্কুল অফ অ্যাচিভার্সও কিন্তু তার সঙ্গে সঙ্গেই আমাদের তোমাদের আমাদের সাহায্যের জন্য আমরা কিন্তু এসটিজিটির যে হিস্ট্রি পার্টটা রয়েছে সেই পার্টের কিন্তু আমরা একটা সিরিজ নিয়ে এসেছি, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ এর। তো এটা কিন্তু আজকে আমাদের সেটা হবে কি, আজকে আমাদের এটা পঞ্চম ক্লাস। এই চারটা ক্লাস, প্রিভিয়াস চারটা ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট ইউনিট শেষ করে দিয়েছি এবং ফার্স্ট ইউনিট থেকে নিয়ার অ্যাবাউট 120 এমসিকিউজ কিন্তু আমি ইম্পর্টেন্ট দেখে করিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমাদের শুরু হচ্ছে, প্রিভিয়াস একটা ক্লাসে শুরু হয়ে গেছে ইউনিট টু এর কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করে ফেলেছি প্রিভিয়াস ক্লাসে। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আশা রাখছি সবারই কিন্তু খুবই হেল্পফুল হবে ভিডিওগুলো। চলো, আজকে হতে যাচ্ছে আমাদের ইউনিট টু এর থার্ড, ফোর্থ এন্ড ফিফথ চ্যাপ্টার। এখন এই চ্যাপ্টারগুলোর মধ্যে কি কি রয়েছে? মুসলিম এন্ড নন মুসলিম কালচারাল ইন্টারাকশন উইথ স্পেশাল এমফাসিস অন ভক্তি এন্ড সুফি মুভমেন্টস। এন্ড ফোর্থে কি রয়েছে? মুঘল আফগান কন্টেস্ট ফর সুপ্রিমেসি 1556। আর ফিফথ লাস্টলি কি রয়েছে? শের শাহ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। ঠিক আছে, এই তিনটা যে গুরুত্বপূর্ণ ইউনিট রয়েছে ইউনিট টুর মধ্যে, যে চ্যাপ্টার গুলো রয়েছে তিনটা চ্যাপ্টার, আমরা কিন্তু আজকে এই তিনটা চ্যাপ্টারের উপর কিন্তু টোটাল কিছু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের আমরা কিন্তু এমসিকিউ বেছে নিয়ে এসেছি। তো আশা করি ক্লাসের মধ্যে তোমরা বজায় থাকো, তোমরা দেখলে তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে, এটা আমার বিশ্বাস। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখি আমাদের প্রথম প্রশ্ন আজকে কি বলেছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ভক্তি আন্দোলনের মূল দর্শন কোন ধারণার উপর প্রতিষ্ঠিত ছিল? ফার্স্ট অপশন কি দিয়েছে? যজ্ঞ ও বলিদান। সেকেন্ড বলেছে জাতিভেদ ও বর্ণাশ্রম, নাকি ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তি, এন্ড লাস্ট দিয়েছে রাজনৈতিক আনুগত্য। কোনটা আনসার হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে তাড়াতাড়ি জানাও কোনটা হবে বলো। যজ্ঞ ও বলিদান, জাতিভেদ ও বর্ণাশ্রম, নাকি ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তি, নাকি রাজনৈতিক আনুগত্য? এটার সঠিক উত্তর হবে কোনটা? অপশন সি ইজ দা রাইট আনসার, ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তি। ভক্তি আন্দোলনের মূল দর্শন কি ছিল? ব্যক্তিগত ভক্তি। ওরা মানত কি, ওই আন্দোলনের মধ্যে যারা অংশগ্রহণ করেছিল ভক্তি আন্দোলনের মধ্যে, ওই ভক্তি আন্দোলনের কি তাদের মানে কি মানতো তারা? যে ব্যক্তিগত ভক্তির মাধ্যমেই একমাত্র ঈশ্বরকে লাভ করা যায়। ঠিক আছে, চলো অপশন সি ইজ দ্য রাইট আনসার। যারা যারা অপশন সি বলেছে সবাই কিন্তু কারেক্ট। সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে দেখো, সুলতানি যুগে হিন্দু মুসলিম সাংস্কৃতিক সমন্বয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটি ছিল? অপশন কি দিয়েছে দেখো, সামরিক সংগঠন, ধর্মীয় আচার, ভাষা ও সাহিত্য, নাকি রাজস্ব ও ব্যবস্থা। কোনটা হবে সঠিক উত্তর বলো, বলো তোমরা দেখি। সামরিক সংগঠন, ধর্মীয় আচার, ভাষা ও সাহিত্য, নাকি রাজস্ব ও ব্যবস্থা, কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ওয়ান্স এগেইন ভাষা ও সাহিত্য ইজ দা রাইট আনসার। ঠিক আছে, যারা যারা অপশন নাম্বার সি বলেছো বা গ বলেছো ভাষা ও সাহিত্য, তারা কিন্তু একদম কারেক্ট, ভাষা ও সাহিত্য। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে দেখি, ভক্তি আন্দোলনের মাধ্যমে সমাজের কোন প্রথার বিরোধিতা সবচেয়ে বেশি প্রকাশ পায়? সমাজের কোন প্রথার বেশি বিরোধিতা প্রকাশ পায় দেখি। অপশন কি দিয়েছে? রাজতন্ত্র, বর্ণভেদ প্রথা, নাকি ভূমিদাসত্ব, নাকি সামন্ততন্ত্র। কোনটা হবে বলো, কোনটা হবে এটার আনসার বলো। ভক্তি আন্দোলনের মাধ্যমে সমাজের কোন প্রথার বিরোধিতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? কোনটা হবে আনসার? এটার আনসার হবে অপশন নাম্বার বি, বর্ণভেদ প্রথা ইজ দ্য রাইট আনসার। ভক্তি আন্দোলনের মাধ্যমে কোন প্রথার বেশি পরিমাণে বিরোধিতা করা হয়? বর্ণভেদ প্রথা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার এই কোয়েশ্চেনের। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোন ভাষাটি
ভক্তি ও সুফি সাধকদের মাধ্যমে সর্বভারতীয় রূপ লাভ করে। কি বলেছে, কোন ভাষাটি ভক্তি ও সুফি সাধকদের মাধ্যমে সর্বভারতীয় রূপ লাভ করে? অপশন কি দিয়েছে, সংস্কৃত, ফার্সি, আরবি নাকি হিন্দভি? কোনটা হবে বলো? এটা কিন্তু হিন্দি না, হিন্দভি অপশনটা দিয়ে দিয়েছে। সংস্কৃত, ফার্সি, আরবি নাকি হিন্দভি, কোনটা হবে আনসার বলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসারটা দেওয়ার কিন্তু তোমরা চেষ্টা করো। এটার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, হিন্দভি। কোন ভাষাটি ভক্তি ও সুফি সাধকদের মাধ্যমে সর্বভারতীয় রূপ লাভ করে? সেটা কি হবে? হিন্দভি। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। যারা যারা ডি আনসার করেছে সবাই কিন্তু সঠিক। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখি। সুফি আন্দোলনের খানকাহ বলতে কি বোঝানো হয়? সুফি আন্দোলনের খানকাহ বলতে কি বোঝানো হয়? সামরিক ছাউনি নাকি শিক্ষা কেন্দ্র নাকি সুফি সাধকদের আবাস ও উপাসনা স্থল নাকি প্রশাসনিক ভবন? কোনটা হবে? এটা কিন্তু একদমই সহজ একটা, আমার মনে হয় এটা একটা প্রশ্ন হতে পারে। কোনটা হবে এটা আনসার? অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। খানকাহ মানে কি? খানকাহ মানে হলো, তোমরা কিন্তু নোট ডাউন করতে পারো, খানকাহ মানে হলো সুফি সাধকদের আবাস, মানে থাকার জায়গা বা উপাসনা স্থল, যেখানে যারা বসে যারা উপাসনা করত। ঠিক আছে, খানকাহ মানে হলো তাদের আবাসন বা উপাসনার স্থল। অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য কোনটি? অপশন কি দিয়েছে, রাজনৈতিক ক্ষমতা অর্জন, আচার নির্ভর ধর্মচর্চা নাকি মানবতাবাদ ও সহনশীলতা নাকি ধর্মীয় আইন প্রয়োগ? কোনটা হবে সঠিক উত্তর বলো দেখি? তাড়াতাড়ি কমেন্ট করে তোমরা জানাও তাড়াতাড়ি, কোনটা হবে বলো? এটার সঠিক উত্তর কোনটা হবে? রাজনৈতিক ক্ষমতা অর্জন নাকি আচার নির্ভর ধর্মচর্চা নাকি মানবতাবাদ ও সহনশীলতা নাকি ধর্মীয় আইন প্রয়োগ? কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে ওয়ান সেকেন্ড অপশন নাম্বার সি, মানবতাবাদ ও সহনশীলতা। এটার আনসার হবে কি, সুফি আন্দোলনের ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য কি, মানবতাবাদ ও সহনশীলতা হলো রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভক্তি আন্দোলনের প্রচার সবচেয়ে বেশি বিস্তার লাভ করে কোন সামাজিক শ্রেণীতে? কি বলেছে, ভক্তি আন্দোলনের প্রচার সবচেয়ে বেশি বিস্তার লাভ করে কোন সামাজিক শ্রেণীতে? রাজ পরিবার নাকি পুরোহিত শ্রেণী নাকি সাধারণ জনগণ নাকি সামরিক অভিজাত? কোনটা হবে বলো? ভক্তি আন্দোলনের প্রচার সবচেয়ে বেশি বিস্তার লাভ করে কোন সামাজিক শ্রেণীতে? কি হবে বলো? কি হবে এটার আনসার? এটার আনসার হবে তোমার অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার, সাধারণ জনগণ। এটা কি হবে? সাধারণ জনগণের মধ্যে সবচেয়ে বেশি কি হয়, সবচেয়ে বেশি এটি পরিলিখিত এবং বা প্রচলিত হয়। ঠিক আছে, তাদের মধ্যে বেশি গুরুত্ব লাভ পায় সাধারণ জনগণের মধ্যে। অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। সুফি মতবাদে ইশক ই হাকিকি ধারণাটি কি নির্দেশ করে? কি হবে? জাগতিক প্রেম নাকি ঈশ্বর প্রেম নাকি সামাজিক প্রেম নাকি পারিবারিক বন্ধন? কোনটা হবে বলো? জাগতিক প্রেম, ঈশ্বর প্রেম নাকি সামাজিক প্রেম নাকি পারিবারিক বন্ধন? কোনটা হবে? এটার কি হবে? এটার মানে হবে ঈশ্বর প্রেম। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। ইশক ই হাকিকি, এটার মানে কি? সুফি মতবাদ এটার মানে কি? এটার মানে হলো ঈশ্বর প্রেম, মানে যারা ঈশ্বরের মধ্যে ঈশ্বরকে ভালোবাসে। ঠিক আছে, ঈশ্বরকে ভালোবাসে, এটাই হলো ই হাকিকি, মানে হলো ঈশ্বর প্রেম। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। ভক্তি আন্দোলনের প্রভাব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়? রাজনীতি, স্থাপত্য, লোক সংস্কৃতি নাকি মুদ্রানীতি? কোন নীতির উপর বেশি এটা প্রতিফলিত হয় ভক্তি আন্দোলনের প্রভাব বলো? রাজনীতি, স্থাপত্য নাকি লোক সংস্কৃতি নাকি মুদ্রানীতি? বলো এটা কোনটা হবে আনসার? অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার, লোক সংস্কৃতি। ভক্তি আন্দোলনের প্রভাব
লোক সংস্কৃতির উপর বেশি করে প্রতিফলিত হয়। ঠিক আছে, চলো যারা যারা সি অ্যান্সার করেছো সবাই কিন্তু কারেক্ট। চলো আজকে নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে বলো। 1556 সালের মুঘল আফগান সংঘর্ষের প্রধান কারণ কি ছিল? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 1556 সালের মুঘল আফগান সংঘর্ষের প্রধান কারণ কি ছিল? ধর্মীয় বিরোধ, সিংহাসনের উত্তরাধিকার, নাকি ইউরোপীয় হস্তক্ষেপ, নাকি বাণিজ্যিক প্রতিযোগিতা? কোনটা হবে? কোনটা হবে এটার আনসার? কিসের জন্য তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল? এটা হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, সিংহাসনের উত্তরাধিকার। ঠিক আছে, সিংহাসনের জন্য তাদের মধ্যে সেই সংঘর্ষটা কিন্তু হয়েছিল 1556 সালে। ঠিক আছে, তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কোন দুই শক্তির মধ্যে? ওয়ান্স এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় সবাই কিন্তু জানে, কোথায় হয়েছে কবে হয়েছে জানে, কিন্তু কোন দুই শক্তির মধ্যে এটি সংঘটিত হয়েছে এটা কিন্তু একটা বিষয়। ঠিক আছে, বলো কি হবে? মুঘল ও রাজপুত, নাকি মুঘল ও আফগান, নাকি আফগান ও মারাঠা, নাকি মুঘল ও তুর্কি? কি হবে সঠিক উত্তর? কি হবে এটার সঠিক উত্তর? হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, মুঘল ও আফগান। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কি কোন দুই শক্তির মধ্যে? মুঘল ও আফগানদের মধ্যে সেই যুদ্ধ কিন্তু হয়েছিল, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। 1556 সালে পানিপথের যুদ্ধের সময় মুঘল বাহিনীর নেতৃত্বে ছিলেন কে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কে ছিলেন নেতৃত্বে? বাবর, আকবর, হুমায়ুন, নাকি জাহাঙ্গীর? কোনটা হবে? কোনটা হবে বলো? এটার নেতৃত্বে কে ছিলেন? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, আকবর। কে ছিলেন ওই পানিপথের যুদ্ধের সময় মুঘল বাহিনীর নেতৃত্বে? কে ছিলেন? আকবর ছিলেন। ঠিক আছে, অপশন নাম্বার বি। যারা যারা বি আনসার করেছো তারা কিন্তু সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। মুঘল আফগান দ্বন্দ্বে আফগান পক্ষের প্রধান সেনানায়ক কে ছিলেন? শের শাহ, নাকি সিকান্দার সুরি, নাকি হেমু, নাকি ইব্রাহিম লোধি? কে হবে বলো? মুঘল আফগান দ্বন্দ্বে আফগান পক্ষের প্রধান সেনানায়ক কে ছিলেন? শের শাহ, নাকি সিকান্দার সুরি, নাকি হেমু, নাকি ইব্রাহিম লোধি? এটা সঠিক উত্তর কি হবে? এটা হবে তোমার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, হেমু। হেমু ইজ দ্য রাইট আনসার। মুঘল আফগান দ্বন্দ্বে আফগান পক্ষের প্রধান সেনানায়ক কে ছিলেন? হেমু। ঠিক আছে, প্রধান সেনানায়ক ছিলেন হেমু। চলো যারা যারা সি বলেছে তারা কিন্তু সঠিক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফলাফল কি হয়েছিল? দ্বিতীয় যুদ্ধের ফলাফল কি হয়েছিল? আফগান শাসনের পুনঃপ্রতিষ্ঠা হয়, নাকি মুঘল শাসনের চূড়ান্ত পতন হয়, নাকি মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত হয়, নাকি দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? কি হয় বলো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আমি কিন্তু স্টার মার্ক দিয়ে রাখছি, দেখবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কি হয়? আফগান শাসনের পুনঃপ্রতিষ্ঠা হয়, নাকি মুঘল শাসনের চূড়ান্ত পতন হয়, নাকি মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত হয়, নাকি দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? কি হয় বলো? এটা কি হয়? অপশন নাম্বার সি, মুঘলদের আধিপত্য পুনরায় প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফলে কি হয়? মুঘলদের আধিপত্য পুনরায় প্রতিষ্ঠিত হয়। অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, যারা যারা সি বলেছো সবাই কিন্তু সঠিক। মুঘল আফগান সংঘর্ষের রাজনৈতিক গুরুত্ব কি ছিল? স্থানীয় স্বশাসন বৃদ্ধি, কেন্দ্রীয় শাসনের দৃঢ়তা, ইউরোপীয় আগমন, নাকি ধর্মীয় ঐক্য? কি হবে বলো? মুঘল আফগান সংঘর্ষের রাজনৈতিক গুরুত্ব কি ছিল? স্থানীয় স্বশাসন বৃদ্ধি, নাকি কেন্দ্রীয় শাসনের দৃঢ়তা, নাকি ইউরোপীয় আগমন, নাকি ধর্মীয় ঐক্য? কোনটা হবে বলো? বলো দেখি কোনটা হবে এটা? এটা হবে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, কেন্দ্রীয় শাসনের দৃঢ়তা। ঠিক আছে, কেন্দ্রীয় শাসনের দৃঢ়তা ছিল কি এই সংঘর্ষের, মানে এটার রাজনৈতিক মূল গুরুত্ব।
এই সংঘর্ষে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। শের শাহ সুরির প্রশাসনিক সংস্কারের প্রধান উদ্দেশ্য কি? শের শাহ সুরির প্রশাসনিক একটু শের শাহ সুরির প্রশাসনিক সংস্কারের প্রধান উদ্দেশ্য কি ছিল? সামরিক সম্প্রসারণ, নাকি রাজস্ব বৃদ্ধি, নাকি দক্ষ ও কেন্দ্রীয় শাসন, নাকি ধর্মীয় সংস্কার? কোনটা হবে বলো দেখি, কে বলতে পারো? শের শাহ সুরির প্রশাসনিক সংস্কারের প্রধান উদ্দেশ্য কি ছিল? সামরিক সম্প্রসারণ, রাজস্ব বৃদ্ধি, দক্ষ ও কেন্দ্রীয় শাসন, নাকি ধর্মীয় সংস্কার? কি হবে বলো, কি হবে? এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দক্ষ ও কেন্দ্রীয় শাসন। কি হবে? দক্ষ ও কেন্দ্রীয় শাসন। ঠিক আছে, চলো যারা যারা সি বলেছো সবাই কিন্তু কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। শের শাহের রাজস্ব ব্যবস্থার ভিত্তি কি ছিল? উৎপাদন অনুমান, নাকি ভূমির পরিমাপ, নাকি বাণিজ্য শুল্ক, নাকি সামরিক কর? কোনটা হবে বলো? শের শাহের রাজস্ব ব্যবস্থার ভিত্তি কি ছিল? উৎপাদন অনুমান, নাকি ভূমির পরিমাপ, নাকি বাণিজ্য শুল্ক, নাকি সামরিক কর? কি হবে, কি হবে এটা বলো? এটা হবে তোমার সঠিক উত্তর কি হবে? ভূমির পরিমাণ ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর, ভূমির পরিমাপ। ঠিক আছে, যারা যারা বি বলেছো তারা কিন্তু একদম সঠিক। কি বলেছে তখন নেক্সট কোয়েশ্চেন। পদ্মা ও কবুলিওত কোন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো কি বলেছে, পদ্মা ও কবুলিয়ত কোন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? বিচার ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, নাকি ডাক ব্যবস্থা? কি হবে এটা? কোন ব্যবস্থার সঙ্গে? বিচার ব্যবস্থার সঙ্গে, নাকি রাজস্ব ব্যবস্থার সঙ্গে, নাকি সামরিক ব্যবস্থার সঙ্গে, না ডাক ব্যবস্থার সঙ্গে? কোনটা হবে? এটা হবে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, রাজস্ব ব্যবস্থার সঙ্গে এটা কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, এই যে পদ্মা ও কবলিয়ত। ঠিক আছে, চলো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার এটা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। শের শাহের আমলে ভূমি পরিমাপে কোন একক ব্যবহৃত হতো? ওয়ান্স এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শের শাহের আমলে ভূমি পরিমাপে কোন একক ব্যবহৃত হতো? বিঘা, গজ, নাকি সিকান্দারি গজ, নাকি হাত? কোন কোন ইউনিট বা কোন একক ব্যবহার করা হতো বলো ভূমি মাপার জন্য? কি হবে? শের শাহের আমলে কি করা হতো? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, সিকান্দারি গজ। ঠিক আছে, কিভাবে মাপা হতো ভূমিকে? সিকান্দারি গজ হিসাবে মাপা হতো। ঠিক আছে, আর এখন কিভাবে মাপা হয়? কানি, গন্ডা এরকম করে মাপা হয়, কিন্তু আগে সেই শের আমলে কিভাবে মাপা হতো ভূমি? সিকান্দারি গজ হিসাবে মাপা হয়। ঠিক আছে, মাপা হতো। সরি। তো আজকে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। শের শাহের ডাক ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ ছিল? সামরিক গুপ্তচর বৃত্তির জন্য, নাকি দ্রুত প্রশাসনিক যোগাযোগের জন্য, নাকি ধর্মীয় প্রচারের জন্য, নাকি বাণিজ্যিক নিয়ন্ত্রণের জন্য? বলো কি হবে, কি হবে এটার? শাহের ডাক ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ ছিল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ডাক ব্যবস্থা কেন করা হয়? এই যে আমরা যে স্পিড পোস্ট পাঠাই, আমাদের যে ডাক ব্যবস্থা রয়েছে সব দেশের মধ্যেই থাকে, এই যে ডাক ব্যবস্থাটা কিসের জন্য প্রচলিত? এটা থেকেই তো বোঝা যায়, যোগাযোগের জন্য, দ্রুত যোগাযোগের জন্য। মানে এখান থেকে তোমার মেসেজ আরেক জায়গায় পাঠানোর জন্য ডাক ব্যবস্থাটা আমাদের প্রয়োজন পড়ে। ঠিক আছে, তার জন্য শেয়ার ডাক ব্যবস্থাটাও কি দ্রুত যোগাযোগের জন্য কিন্তু প্রসিদ্ধ ছিল। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। শের শাহের প্রশাসনিক বিভাগগুলিকে কি বলা হতো? সুবা, পরগনা, সরকার, নাকি ইকতা? কোনটা হবে বলো, কি বলা হতো? সুবা, পরগনা, সরকার, নাকি ইকতা? এটা কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, সরকার। শের শাহের প্রশাসনিক বিভাগগুলিকে কি বলা হতো? সরকার বলা হতো। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চন কি বলেছে দেখি। শের শাহের মুদ্রা সংস্কারের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? কি বৈশিষ্ট্য ছিল? স্বর্ণ মুদ্রা প্রবর্তন, নাকি রৌপ্য মুদ্রার মান নির্ধারণ, নাকি তাম্র মুদ্রার প্রচলন, নাকি বিদেশি মুদ্রার ব্যবহার? কি হবে বলো? এটা হবে সঠিক উত্তর কোনটা হবে?
সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, রৌপ্য মুদ্রার মান নির্ধারণ। শের শাহের মুদ্রা সংস্করণের প্রধান একটা বৈশিষ্ট্য কিন্তু ছিল রৌপ্য মুদ্রার মান নির্ধারণ করা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। শের শাহের শাসন ব্যবস্থায় কোন নীতিটি বিশেষভাবে লক্ষণীয় ছিল? শের শাহের শাসন ব্যবস্থায় কোন কোন নীতিটি তার একটি লক্ষণীয় নীতি ছিল? কি দেখো কি বলেছে, ধর্মীয় সহিষ্ণুতা, নাকি কঠোর সামরিক শাসন, নাকি প্রশাসনিক দক্ষতা ও ন্যায় বিচার, নাকি সামন্ততান্ত্রিক স্বাধীনতা? কোনটা হবে বলো, কি হবে বলো? ধর্মীয় সহিষ্ণুতা, নাকি কঠোর সামরিক শাসন, নাকি প্রশাসনিক দক্ষতা ও ন্যায় বিচার, নাকি সামন্ততান্ত্রিক স্বাধীনতা? কি হবে? এটা হবে তোমার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, প্রশাসনিক দক্ষতা ও ন্যায় বিচার। ঠিক আছে, তার একটি বিশেষ নীতি কিন্তু ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। শের শাহের প্রশাসনিক সংস্কার পরবর্তীকালে কোন শাসকের দ্বারা গ্রহণ করা হয়? খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। শের শাহের পর কোন রাজা সেই শাসন কার্য কিন্তু গ্রহণ করেন? ঠিক আছে, পরবর্তীকালে কোন শাসকের দ্বারা গ্রহণ করা হয়? বাবর, হুমায়ুন, আকবর, নাকি ঔরঙ্গজেব? বলো কি হবে এটার? অবশ্যই এটা আশা করি সবারই জানা। শের শাহের পর কে করেন? আকবর ইজ দা রাইট আনসার, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর কি হবে? আকবর। যারা যারা সি বলেছো সবাই কিন্তু একদম কারেক্ট। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। আহ সুফি আন্দোলন, মুঘল আফগান সংঘর্ষ ও শের শাহের সংস্কারের সম্মিলিত ঐতিহাসিক গুরুত্ব কি ছিল? এটা কি রাজনৈতিক বিচ্ছিন্নতা, নাকি সাংস্কৃতিক সমন্বয় ও প্রশাসনিক ভিত্তি গঠন, নাকি সামরিক দুর্বলতা ও অর্থনৈতিক পতন? কি হবে এটা বলো, কি হবে বলো? ভক্তি ও সুফি আন্দোলন, মুঘল আফগান সংঘর্ষ ও শের শাহের সংস্কারের সম্মিলিত ঐতিহাসিক গুরুত্ব কি ছিল এগুলার? রাজনৈতিক বিচ্ছিন্নতা, নাকি সাংস্কৃতিক সমন্বয় ও প্রশাসনিক ভিত্তি গঠন, নাকি সামরিক দুর্বলতা, নাকি অর্থনৈতিক পতন? কি হবে? এটা সঠিক উত্তর হবে কোনটা? অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, সাংস্কৃতিক সমন্বয় ও প্রশাসনিক ভিত্তি গঠন। ঠিক আছে, দেখো আজকে আমাদের তাহলে এই ক্লাসেও কয়টা প্রশ্ন করানো হলো? টোটাল মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আজকেও 25টা কোয়েশ্চেন কিন্তু আমাদের এই থার্ড এবং ফোর্থ এবং ফিফথ, তো সেকেন্ড ইউনিটের যে তিনটে চ্যাপ্টার রয়েছে এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু আজকে নিয়ে এসেছি। আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট আরেকটা ক্লাস করালেই কিন্তু সেকেন্ড ইউনিটে কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই যে আমাদের সিরিজটা চলছে হিস্ট্রির, আশা করছি তোমাদের সবারই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে স্কুল অফ অ্যাচিভার্স এর সঙ্গে কিন্তু তোমরা সবাই থাকবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।